ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकां ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रताप स्वामी इति नाम्नि नमो आचार्य पदाय निताय कुलप्रदाय गौर कथा दामोदाय नगरग्रामताय हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই এবং সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা। যদিও নববর্ষ শুরু হয়ে গেছে, ইংরেজি নববর্ষ, তো আপনাদের দর্শন পাওয়া সৌভাগ্যটি হয়নি বিভিন্ন কারণে। এটা আমার দুর্ভাগ্য। তো এখন এই ক্লাসের কারণে আপনাদের সবাইকে দর্শন করতে পেরে খুব ভালো লাগছে। আসলে নববর্ষ আমাদের গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে এই নববর্ষের একটা বিশেষ মাহাত্ম্য আছে। আমাদের হিসেবে আমাদের বৈষ্ণব আচার্যগণ বলেছেন যে আমাদের জন্য নববর্ষ হচ্ছে প্রতিদিনই নববর্ষ। আর যারা আহ কর্মীরা আছেন ওনাদের জন্য হয়তো নববর্ষটা বছরে একবার আসে ঘুরে, কিন্তু আমাদের মতে আমাদের নববর্ষ প্রতিদিনই। কিরকম? যেমন শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি ওনার ওনার যে ডায়েরি, সেই ডায়েরিতে উনি লিখেছেন উনি কিভাবে নববর্ষ করতেন বা উনি কোন দিনকে নববর্ষ মানেন। তো উনি প্রতি একাদশীতে মনে করতেন যে একাদশী মানে হচ্ছে বছরের শেষ দিন, আর দ্বাদশী যেদিন মানে পালন করবেন সেদিন হচ্ছে বছরের প্রথম দিন। এটা ভক্তিবিনোদ ঠাকুরের ডায়েরি থেকে পাওয়া। প্রত্যেক মানে প্রত্যেক ভক্তদের এটা অনুসরণ করা উচিত। এরকম একাদশী দিন আসলে ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি চিন্তা করতেন যে বিগত 15 দিন আমি ভক্তি জীবনে কতটা এগিয়েছি এবং আমার বিগত 15 দিনে ভক্তি জীবনে কি কি ঘাটতি ছিল এটি নোট করতেন তিনি। অর্থাৎ 15 দিন পর পরে তিনি কি করতেন, একটা সমীক্ষা করতেন যে 15 দিনে আমার ভক্তি জীবনে ভক্তি পথে কি কি ডেভেলপ হলো এবং কি কি আহ ঘাটতি আছে।
আর দ্বাদশী দিন গিয়ে তিনি কি করতেন, নতুন করে সংকল্প বা নতুন কিছু করার উদ্যোগ নিতেন, যে আগামী 15 দিনের জন্য আমি এই ব্রতটি গ্রহণ করছি বা এই জিনিসটি ডেভেলপ করার চিন্তা করছি। এটি হচ্ছে ভক্তিনাথ ঠাকুরের নববর্ষ। তো এটা, উনি একজন গৃহস্থ ছিলেন বা উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তো এত কিছুর পরেও দেখুন উনি কিভাবে এই নববর্ষটাকে উনি সেলিব্রেট করতেন বা উদযাপন করার চিন্তা করতেন তিনি। আমাদের প্রত্যেকেই, আমাদের ভক্তদেরও উচিত যে আমাদের একটা সমীক্ষা করা উচিত। আমরা হয়তো 15 দিনে পারবো না, বা যারা আছেন যারা 15 দিনে পারবেন, ওনারা যারা ভক্তিবিনোদ ঠাকুরের এই নীতিটাকে ফলো করতে চান, আপনারা চাইলে 15 দিন পর পর, মানে প্রতি একাদশীর দিন চিন্তা করতে পারেন যে আমার গত 15 দিনে আমার পারমাত্মিক উন্নতি কি হয়েছে আর অবনতি কি কি হয়েছে। আর যারা হয়তো সে 15 দিন পর পর আমরা পারছি না, আমরা চাইলে এটাকে 6 মাসে করতে পারি বা 1 বছরেও করতে পারি। এই বিগত বছরে আমার পারমাত্মিক উন্নতি কি এবং অবনতি কি, এটা একটা লিস্ট করা। এটা কিন্তু আমরা সকলেই জানি, যার যারটা ব্যক্তিগত আমরা সবাই জানি যে আমার উন্নতি কি হয়েছে আর অবনতি কি হয়েছে। আমরা চাইলে কিন্তু এই লিস্টটা করতে পারি বা এরকম একটা লিস্ট করা উচিত। তো হয়তো দেখা যাবে যদি আমরা ইমপ্রুভমেন্ট করার জন্য 10টা বিষয় লিখি, হয়তো সেখান থেকে দেখা যাবে 2টো বা 5টা বিষয় হয়তো সম্ভব হতেও পারে বা উন্নতি হতেও পারে। এমন না যে একদম হবে না তা না, 5টা না হোক 2টো তো হবে, অন্তত 2টো বিষয়ে হয়তো দেখা যাবে উন্নতি হয়ে গেছে। আর বাকিগুলো হয়তো এই নেক্সট ইয়ারে করার চিন্তা ভাবনা আমরা রাখতে পারি। তো ভক্তিবিনোদ ঠাকুর যেহেতু তিনি একজন পরমহংস স্তরের আহ ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন, উনি 15 দিন পর পর উনি এই সমীক্ষাটা করতেন প্রতি একাদশীতে। তো আমাদের সেজন্য আমাদের মতে আমাদের প্রতিদিনেই নববর্ষ বা প্রতিদিনে আমরা নতুন করে সংকল্প নিতে পারি ভক্তি জীবনের জন্য। তো যাই হোক, এই আহ নতুন বছরে আমরা এই শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাস দিয়েই আমরা শুরু করছি এই বছরটি। শ্রীমদ্ ভাগবতম এতটাই আহ পবিত্র বা এতটাই আমাদের এই এই বদ্ধ জীবদের জন্য বা এই কলিযুগের জন্য এতটাই উপযোগী এবং এতটা গুরুত্বপূর্ণ যে এর আশ্রয় ব্যতীত বা শ্রীমদ্ ভাগবতের আশ্রয় ব্যতীত আমরা আমাদের জীবনের যে প্রগতি বা আমাদের জীবনের যে উন্নতি বা আমাদের জীবন চলার পথ, কোনো কিছুই আমরা চিন্তা করতে পারি না। প্রত্যেক কিছুর সমাধান বা প্রত্যেক কিছুরই আহ আহ, সমস্ত বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। তো যেহেতু আমরা একটা নতুন বছরে প্রবেশ করছি, করেছি অলরেডি, তো আমাদের উচিত শ্রীমদ্ ভাগবতকে আরো গভীরভাবে অধ্যয়ন করা বা এটাকে আশ্রয় গ্রহণ করা, এর আশ্রয় গ্রহণ করা। তো সেই লক্ষ্য ধারাবাহিকতা রেখে আমরা এই পাঠচক্র ক্লাসটি আহ, চলমান রেখেছি। যদিও অনেক বাধা বিপত্তি আসছে বিভিন্ন কারণে, যে যেমন আমাদের ক্লাসটা শনিবারে হয়, এটা আজকে রোববারে করতে হচ্ছে। আমার গত 2 দিন একটা ক্যাম্পে ছিলাম, এই কারণে। তো সেজন্য আহ বিভিন্ন রকমের হয়তো বাধা বিপত্তি আসতে পারে। বা এর আগে ট্যুরে ছিলাম, তো কিন্তু অধ্যয়নটা আমাদের ছেড়ে দিলে হবে না। অধ্যয়নটা আমাদের রাখতে হবে। কারণ আমরা সংকল্প করেছি যে আমরা এই শ্রীমদ্ ভাগবতকে এভাবে অধ্যয়ন করব বা আরো গভীরভাবে অধ্যয়ন করব। তো আমরা যেন সেই সংকল্পে সকলে অটুট থাকি, এবং এই নতুন বছর আমাদের এটাই সংকল্প হোক যে আমরা যে কোনো কিছুর বিনিময়ে যেন ভাগবত অধ্যয়ন থেকে নিজেকে বিরত না রাখি। এবং গতকালকে আমাদের একটা টপিক ছিল, আহ আমাদের আলোচনার ওখানে একটা টপিক ছিল খুব সুন্দর, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদ এই এই ওনার, বিশেষ করে ওনার গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রে উনি খুব জোর দিয়েছিলেন। এবং তন্মধ্যে তিনি একটা প্রসঙ্গ বলছিলেন এভাবে যে আমি প্রভুপাদ বলছেন যে আমি শ্রীমদ্ ভাগবত রূপী, মানে এমন একটি গ্রন্থ তিনি এটা সংকলন করে গেছেন যেখানে আমাদের জীবনের সমস্ত প্রশ্নের সমাধান আছে, আমাদের সমস্ত কিছু সমাধান তিনি সেখানে দিয়েছেন। এর বাইরে যাওয়ার প্রয়োজন নেই।
যেমন এটা কেন বলা হচ্ছে, যেমন আমাদের কিছু কিছু ভক্তরা দেখবেন ওনারা আহ, বিভিন্ন গ্রন্থাদি অধ্যয়ন করেন, যেমন ষট সন্দর্ভ, অনেক বড় বড় মহাজনদের আহ, গ্রন্থগুলো ওনারা অধ্যয়ন করেন। এটা অধ্যয়ন করা খারাপ নয়, এটা ভালো। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে আপনি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছেন, শিল প্রভুপাদ কৃত শ্রীমদ্ ভাগবত আপনি অধ্যয়ন করেছেন বা শেষ করেছেন, তখন দেখা যাবে উত্তর আসবে না, করেন। কিন্তু দেখবেন ওনার ঘরে গোস্বামী গ্রন্থের একদম পাহাড় উনি করে রেখেছেন, সমস্ত গোস্বামীদের গ্রন্থগুলো তিনি পড়ছেন বা উনি। কিন্তু শিল প্রভুপাদ সেজন্য প্রথমে বলছেন আমাদের আম, আমাদের যে গভর্নিং বডি ইসকনের, সেখানে আমরা দেখতে পাই গভর্নিং বডিকে সংক্ষেপে বলা হয় জিবিসি। তো আসলে জিবিসি কেন? জিবিসিটা হচ্ছে এই কারণে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। জিতে হচ্ছে গীতা, বিতে হচ্ছে ভাগবত, আর সিতে হচ্ছে চৈতন্য চরিতামৃত। সংক্ষেপে করলে এটাও জিবিসি। তো জিবিসির যে রুলস বা আমাদের এই সোসাইটির যে নিয়মাবলী, সেটাও কিন্তু আসে এই তিনটা শাস্ত্র থেকে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। তো সর্বপ্রথমে আমাদের উচিত, প্রভুপাদ ওনার ইয়েতে বলছিলেন উক্তিতে, যে সর্বপ্রথমে আমাদের উচিত এই গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত যথাযথভাবে অধ্যয়ন করে শেষ করা। এরপরে আমরা আনুষঙ্গিক হিসেবে অন্যান্য গ্রন্থগুলো পড়তে পারি, তবে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে শিল প্রভুপাদকৃত যে গ্রন্থগুলো, প্রভুপাদ যে গ্রন্থগুলো তিনি রচনা করেছেন, সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তো সেজন্য এই নতুন বছরে আমরা সংকল্প নিতে পারি, বা আমরা একটা নতুন সংকল্প নিতে পারি যে অন্ততপক্ষে আমরা প্রতিদিন 30 মিনিট বা 15 মিনিট সেটা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করব, বা আমরা সেই অধ্যয়নটা চলমান রাখতে রাখতে চাই। সেরকম একটা সংকল্প আমাদের করা উচিত নতুন বছর। কারণ শিল প্রভুপাদ এত আহ, এত পরিশ্রম করে, তিনি এত কষ্ট করে তিনি বৃদ্ধ বয়সে গ্রন্থ রচনা করেছেন কেবলমাত্র আমাদের জন্য, আমাদের অধ্যয়নের জন্য। তো সেই জন্য আমরা শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করার পূর্বেই আমরা নতুন বছরের সংকল্প হিসেবে আমরা এটা নিতে পারি যে আমরা যেন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা থেকে যেন বিরত না। কারণ এই প্রসঙ্গটা আসবে এই ক্লাসে, দেখবেন যে আমরা যেহেতু সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করছি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে, তো এই সৃষ্টি তত্ত্বে একটা প্রসঙ্গে এখানে আহ আমরা আলোচনায় পাবো যে জীবকে এই সবকিছুর দায়িত্বে, এই সৃষ্টির পুরো চালিকা শক্তির দায়িত্বে কিন্তু রাখা হয়েছে জীবকে। যেমন ব্রহ্মাজি, তিনি সর্বশ্রেষ্ঠ জীব, তো সর্বোচ্চ চালিকা শক্তি তো ওনাকে রাখা হয়েছে। সৃষ্টি তত্ত্বের আহ সৃষ্টি তত্ত্বকে অ্যাক্টিভেট করার জন্য, এটা মানে যেটাকে বলে আমরা আমরা বলি মানে চলন শক্তি, এই চলন শক্তির সবকিছু দায়িত্বই জীবকে দেওয়া হয়েছে, জীব শক্তিকে দেওয়া হয়েছে। এটা আসবে প্রসঙ্গে। কিন্তু এই জীব শক্তিকে কলুষিত করে ফেলে একটা বিষয়, সেটা হচ্ছে কি দূষিত চেতনা। জীব শক্তি ভগবান সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার আহ, তাকে কলুষিত করার জন্য বা তাকে প্রভাবিত করার জন্য আর একটা শক্তির জন্ম হয়, সেটি হচ্ছে দূষিত চেতনা রূপী শক্তি। সেই দূষিত চেতনাটা যখন জীব শক্তির সঙ্গে মিশ্রণ হয়, তখনই কিন্তু সৃষ্টি হয় অহংকারের। তো এটা আসবে আমাদের সৃষ্টি তত্ত্ব আলোচনা করার সময়, আমি আর বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকে 25 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো আমরা যাই শ্লোকে। 25 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। জয় গুরু মহারাজ। দ্বিতীয় স্কন্ধ, অধ্যায় পঞ্চম, শ্লোক নং 25। স্বভাসাৎ अपि भूतादौ विकुर्वनात् अभूतनवः तस्य मात्रा गुणा শব্দা লিঙ্গম অদ্রষ্টৃষ্বয়ঃ। অনুবাদ: তাব সহকার থেকে প্রথমে পঞ্চমহাভূতের প্রথম উপাদান আকাশের উৎপত্তি হয়েছে। সেই আকাশের সূক্ষ্মরূপ হচ্ছে শব্দ, ঠিক যেমন দ্রষ্টার সঙ্গে দৃশ্যের সম্পর্ক। হরে কৃষ্ণ। তো দেখুন, এখানে প্রথম যে সৃষ্টির বিষয় বলা হচ্ছে বা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তামস অহংকার। তামস অহংকার যদি আমরা এই সৃষ্টি তত্ত্বটা দেখবো, তো এখানে সর্বপ্রথমে বলা হচ্ছে যে তামস অহংকার থেকে প্রথমে পঞ্চমহাভূতের সৃষ্টি হয়, এবং প্রথম উপাদান আকাশের উৎপত্তি হয়েছে। আর এই আকাশের সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ। তার মানে আমরা দেখতে পাই সর্বপ্রথম
যদিও আকাশ সৃষ্টি, কিন্তু সর্বপ্রথম যদি আমরা সৃষ্টি হিসেবে ধরি তাহলে কিন্তু শব্দকে ধরা যেতে পারে। ঠিক আছে, শব্দ কিন্তু সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, ভগবত সৃষ্টি শব্দ। আমরা বলি শব্দ ব্রহ্ম, ভগবান শব্দ ব্রহ্ম রূপে অবতীর্ণ হয়েছেন। তো সৃষ্টির আদিতে কিন্তু ভগবান শব্দ রূপে এসেছেন একদম সর্বপ্রথম। আহ যেমন এই যে সৃষ্টি তত্ত্বে আমরা দেখতে পাই যে এই শব্দ ব্রহ্ম সম্পর্কে বা এই শব্দ নিয়ে তাৎপর্যের শেষের অংশে একজন পড়বেন, তাৎপর্যের শেষের অংশে একটা সুন্দর কথা লেখা আছে শব্দ নিয়ে, যেখানে বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, ওখান থেকে একজন পড়ুন তাৎপর্যের শেষের দিক। আমি চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে ভগবানের দিব্য নামে ভগবানের শব্দরূপে ভগবানের সমস্ত শক্তি অর্পিত হয়েছে। তাই ভগবানের শুদ্ধ নাম উচ্চারণের ফলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় এবং তখন ভগবানের শুদ্ধ ভক্তের সম্মুখে ভগবান প্রকাশিত হন। তাই ভগবানের শুদ্ধ ভক্ত এক পলকের জন্য ভগবান থেকে বিচ্ছিন্ন হন না। তাই যে ভক্ত নিরন্তর পরশু ভগবানের সান্নিধ্য লাভ করতে চান, শাস্ত্রে তাকে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তর উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যিনি এভাবে ভগবানের সঙ্গ করতে সক্ষম, তিনি অবশ্যই মিথ্যা অহংকার প্রসূত জড় জগতের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে সক্ষম হবেন। তমসি মা জ্যোতির্গম। তো এখানে আহ আসলে প্রভুপাদ বলেছেন বা তিনি বর্ণনা করেছেন যে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিয়েছেন? কারণ আদিতে কিন্তু ভগবান শব্দরূপে প্রকাশিত হয়েছে, শব্দরূপে কিন্তু ভগবান প্রকটিত হয়েছেন আদিতে, একদম শুরুতেই। অর্থাৎ শুরুতেই ভগবান শব্দরূপে প্রকট করেন। উম যে তিনি তামস অহংকারকে আশ্রয় করে এই শব্দরূপ প্রকটিত হলেন ভগবান। তো ভগবান এবং ওনার শব্দ এই দুই কিন্তু অভিন্ন তত্ত্ব। আমরা মানে ভগবান নাম এবং নামই অভিন্ন। তো ভগবান এই শব্দ এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং ভগবান স্বয়ং, আচ্ছা শব্দ আর ভগবানের মধ্যে পার্থক্য নেই, ঠিক আছে, তাহলে কোন শব্দ রূপে তিনি প্রকটিত হয়েছে সে কথাটাও এখানে প্রভুপাদ লিখেছেন। তিনি বর্ণনা করছেন যে ভগবান নিজের নামে, অর্থাৎ ভগবান ওনার নাম রূপে, নাম রূপী শব্দ রূপে তিনি সমস্ত শক্তি তার মধ্যে নিহিত করে তিনি অবতীর্ণ হয়েছেন, নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। শব্দ মূলত নাম। তাই একজন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি এই নাম উচ্চারণের ফলে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন, কেবলমাত্র ভগবত নাম উচ্চারণ করার। এবং একজন ভগবানের ভক্ত তিনি কখনো নামকে আশ্রয়, নামের আশ্রয় থেকে বিকয় হন না তিনি। যেরকম একজন শুদ্ধ ভক্ত তিনি ভগবান থেকে বিচ্যুত হতে চান না, সেরকম একজন ভগবত ভক্ত তিনিও ভগবত নাম থেকে বিচ্যুত হতে চান না, সর্বদা নামের আশ্রয়ে থাকতে চান। এবং আমরা একজন ভগবত ভক্ত আমরা বুঝতে পারবো কিভাবে? অর্থাৎ যিনি নিরন্তর ভগবানের নামের আশ্রয়ে আছেন, ভগবানের নামের আশ্রয় থেকে যিনি বিচ্যুত হন, তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়। আমরা আমরা সেই সেই বিষয়টা দেখে বুঝতে পারি, এটা হচ্ছে প্রথম লক্ষণ যে একজন ভগবত ভক্তকে, মানে ভগবত ভক্তের একটা বৈশিষ্ট্য। প্রাথমিক লক্ষণ হচ্ছে এটি যে তিনি ভগবত নামের আশ্রয় কখনো পরিত্যাগ করবেন, নামের আশ্রয়ে থাকবেন। কারণ যেহেতু ভগবান নিজেই এই শব্দ ব্রহ্মরূপে প্রকটিত হয়েছে নাম। কিন্তু আমি ভগবানকে আমার দেখার খুব ইচ্ছে, ভগবানকে আমার দর্শন করার খুব অভিলাষ, কিন্তু ভগবানের নামের প্রতি আমার কোনো আসক্তি নেই, বা ভগবানের নামের আশ্রয়কে আমি পরিত্যাগ করেছি, নামের আশ্রয়কে আমি ত্যাগ করেছি। সেক্ষেত্রে সেই দর্শন বা সেই অভিলাষটা বেশিক্ষণ টিকবে না, বা সেটা বেশি দূর স্থায়ী হবে না, কারণ এর সঙ্গে কিন্তু অহংকার যুক্ত হচ্ছে। আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখবো এটার সাথে কিন্তু অহংকার যুক্ত হবে। সেজন্য এই এই দৃষ্টি বা এই যে দেখার যে একটা অভিপ্রায় সেটা বেশি দূর স্থায়ী হবে না। সেজন্য এখানে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছেন যে এই যে দৃষ্টি বা দেখার যে একটা অভিপ্রায়, একজন ভক্ত ভগবান থেকে বিচ্ছিন্ন না হওয়ার যে একটা বাসনা, এক পলকের জন্য ভগবান থেকে বিচ্ছিন্ন না হওয়ার যে একটা মানসিকতা, সেটা কেবলমাত্র স্থায়িত্ব পাবে ভগবত নাম অর্থাৎ শব্দ। সেজন্য শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তো সেজন্য এই জড়জগতের সৃষ্টি তত্ত্বে
ভগবান সর্বপ্রথম এই শব্দ রূপে প্রকাশিত। ওকে, নেক্সট আমরা 26 থেকে 29 পর্যন্ত দেখব যে পরবর্তীতে ভগবান আরো কি 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 সৃষ্টিতে আরো কি কি যোগ করলেন। করুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্দ পঞ্চম অধ্যায় শ্লোক নং 26 থেকে 29। নবসত বিকুর্বাণাৎ অভূত স্পর্শ গুণানিলঃ পরন্বয়াৎ শব্দবংশ্চ প্রাণ ওজস্রহো বলম বায়োরপি বিকুর্বাণাৎ কালো কর্ম স্বভাবত উদপদ্যত তেজো বৈরূপবৎ স্পর্শ শব্দবৎ তেজসস্তু বিকুর্বাণাৎ আশীদম্বোরসাত্মকম রূপবৎ স্পর্শবচ্ছাম্বো ঘোষাবচ্চ পরান্বয়াৎ বিশেষস্তু বিকুর্বাণাৎ অম্বসৌগন্ধবান ভো পরান্বয়াদ রস স্পর্শ শব্দরূপ গুণান্বিত। অনুবাদ: আকাশের রূপান্তরের ফলে স্পর্শ গুণযুক্ত বায়ুর উৎপত্তি হয়েছে এবং কারণরূপে তাতে আকাশের সম্বন্ধ থাকাতে বায়ুতেও শব্দগুণ রয়েছে। বায়ুই দেহধারণ, ইন্দ্রিয় অনুভূতি, মানসিক বল ও শরীরের শক্তির হেতু কাল, কর্ম ও স্বভাববশত বায়ুর বিকারের ফলে আগুন উৎপন্ন হয়। আগুনের গুণ রূপ। আকাশ ও বায়ু তেজের কারণ হওয়াতে তেজেও রূপসহ শব্দ ও স্পর্শগুণ বিরাজিত। আগুনের বিকারের ফলে রসাত্মক জলের উৎপত্তি হয়। জলে আকাশ, বায়ু ও তেজের কারণ রূপ সম্বন্ধ থাকাতে তাতে যথাক্রমে শব্দ, স্পর্শ ও রূপ বর্তমান। জলের বিকার থেকে মাটি উৎপন্ন হয়। মাটির স্বাভাবিক গুণ গন্ধ। এই মাটিতে আকাশ, বায়ু, তেজ ও জলের কারণরূপ সম্বন্ধ থাকাতে মাটিতে সেগুলির গুণ, শব্দ, স্পর্শ, রূপ ও রস বর্তমান। হরে কৃষ্ণ। এখানে একটু সংক্ষিপ্ত ভাবে দেয়া আছে সৃষ্টি তত্ত্বটা। আরো ডিটেলস আমরা তৃতীয় স্কন্ধে পাবো, সেখানে বিস্তারিত ভাবে বলা হবে। তবে চৈতন্য চরিতামৃতে আদিলীলা, চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম অধ্যায়ে সম্ভবত শ্লোক নাম্বার হয়তো ইয়ে হতে পারে একটু। চৈতন্য চরিতামৃতে আদিলীলাই আপনারা দেখতে পারেন 59 থেকে 61 নাম্বার শ্লোক পঞ্চম অধ্যায়, সেখানে বিস্তারিত আছে। তো সেখান থেকে আমি একটা চার্ট এখানে রেখেছিলাম, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন, আমি একটু শেয়ার করি চার্টটা। সৃষ্টির আদিতে অর্থাৎ কিভাবে একটা সৃষ্টির একটা সংক্ষিপ্ত চার্ট এটি, যদি এটা বিস্তারিত বর্ণনা ওখানে আছে, তো এটা একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে আছে, দেখুন। একদম আদিতে আমরা দেখতে পাচ্ছি ভগবান তিনি মহাবিষ্ণু, মানে যেখান থেকে মূল সৃষ্টিটা এসছে। ভগবান মহাবিষ্ণু রূপে তিনি কারণ সমুদ্রে শায়িত আছেন মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর হচ্ছে দুটি চোখ বলা হয়। মহাবিষ্ণু দুটি চোখ, আপনারা একটু নোট ডাউন করবেন, যেহেতু এখানে সব ডিটেলস লেখা সম্ভব হয়নি। এই চার্টটা কিন্তু একটু বড়, আমি এটাকে দুইটা খণ্ডে বিভক্ত করেছি, তারপরে একটু নোট করে নিবেন যদি এটা নোট করতে চান। তো এই মহাবিষ্ণুর দুটি চোখ, একটি চোখ হচ্ছে জীব শক্তি, একটি চোখকে বলা হয়, একটি হচ্ছে জীব শক্তি। এই যে দেখা যাচ্ছে মহাবিষ্ণুর একটি চোখ, অর্থাৎ চোখ মানে কি আমাদের যেরকম দুটো চোখ, মহাবিষ্ণুর দুটি চোখ, দুটি চোখ দিয়ে তিনি দৃষ্টিপাত করেন। আরেকটি চোখ হচ্ছে কাল শক্তি বা শিব যাকে বলা হয়। তাহলে একটি চোখ জীব শক্তি, আরেকটি চোখ হচ্ছে কাল শক্তি বা শিব। তো মূলত ভগবান থেকেই জাত আরেকটি শক্তি হচ্ছে যোগমায়া। যোগমায়া এই পাশে আছে, যোগমায়া, যোগমায়া দেবী তিনিও ভগবান থেকে জাত। জীব শক্তি ভগবান থেকে জাত, কাল শক্তি ভগবান থেকে জাত। এবং এই মহাবিষ্ণু তিনি ইক্ষণ করেন মহামায়ার দিকে, অর্থাৎ রমা দেবী বা আমরা দুর্গা দেবী যেটাই বলি না কেন, তিনি এর দিকে ইক্ষণ করেন কাল শক্তি অর্থাৎ শিব রূপে। ঠিক আছে, শিব রূপে তিনি ইক্ষণ করেন।
তারপরে জড় সৃষ্টি শুরু হয়। তো আগে আমি একটু জীব শক্তি নিয়ে আলোচনাটা করি। জীব শক্তি দেখুন, এই যে জীব শক্তি, ভগবানের একটি চোখ, সেই জীব শক্তি প্রাথমিক অবস্থায় তিনি তটস্থ অবস্থায় থাকেন। তটস্থ শক্তিও বলা হয় ওনাকে, এই তটস্থ শক্তি। তো এই জীব শক্তির সঙ্গে যখন দূষিত চেতনা, এই দূষিত চেতনা যখন এক হয়, এই দূষিত, আপনারা বলতেন দূষিত চেতনাটা করতে গেছে, হ্যাঁ, দূষিত চেতনাটা আসে, সেটি হচ্ছে, এটিও ভগবত সৃষ্টি, দূষিত চেতনা। অর্থাৎ এটা হচ্ছে জীব শক্তিকে বা তটস্থ শক্তিকে পরীক্ষা করার জন্য, বা আহ তাকে ক্ষোভিত করার জন্য। ঠিক আছে, এই দূষিত চেতনা যখন তার সঙ্গে সংমিশ্রণ হয়, তার দূষিত চেতনাটা কি? দূষিত চেতনা হচ্ছে স্বাতন্ত্রতা, স্বাধীনতা। যখন জীব মনে করে যে আমি হচ্ছি ভোক্তা বা আমি সবকিছুর নিয়ন্ত্রণকারী, তখনই হচ্ছে এই দূষিত চেতনার প্রাদুর্ভাব ঘটে। অর্থাৎ আমি অহম কর্তা, আমি হচ্ছে কর্তা। তখন দূষিত চেতনা যখন জীবের সঙ্গে অ্যাড হয়, তখন এই জীব শক্তি প্লাস দূষিত চেতনা, এই দুইয়ের সংযোগে হয় অহংকার সৃষ্টি হয়। অহংকারটা একটু নিচে দেখাচ্ছি, কিন্তু আমি অহংকারের উৎসটা দেখানোর জন্য এটা, এই জিনিসটা এক্সপ্লেন করলাম যে অহংকার কোথা থেকে আসে। তো অহংকার মূলত আছে জীব শক্তি, এবং তার সঙ্গে যখন দূষিত চেতনা যুক্ত হয় তখন হচ্ছে অহংকারের জন্ম হয়। ঠিক আছে, তো এবার আবার চলে আসে প্রথমে, তো এই কাল শক্তি আহ এবং এদিকে ভগবান থেকে এসে যোগমায়া, যোগমায়া থেকে বিদ্যা, প্রকৃত জ্ঞান। যারা যোগমায়া আরাধনা করেন, যোগমায়া দেবী থেকেই আসে প্রকৃত বিদ্যা এবং জ্ঞান। আর মহামায়া থেকে, মহামায়া যখন অবিদ্যার সঙ্গ করে, মহামায়া যখন অবিদ্যার সঙ্গ করে, তখন মহামায়া থেকে দুটি গুণ জাত হয় এই অবিদ্যার সঙ্গ করার ফলে। দুটো গুণ কি? সত্যগুণ এবং রজগুণ। তো এই অবিদ্যা, মহামায়া অবিদ্যার সঙ্গ প্রভাবে সত্যগুণ, আর সত্যগুণ আর অবিদ্যা, এই দুই মিলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে জ্ঞান। কোন জ্ঞান? নট প্রকৃত জ্ঞান। আমরা কিন্তু প্রকৃত জ্ঞান আগেই দেখে এসেছি। প্রকৃত জ্ঞান আসে যোগমায়া থেকে, যেটা ভগবত তত্ত্ব জ্ঞান। আর এখানে যে জ্ঞানটা জন্ম নিচ্ছে সেটা হচ্ছে স্কুল কলেজের যে জ্ঞান, সেই জ্ঞান। অর্থাৎ মহামায়া প্লাস অবিদ্যা, এই দুটো সংমিশ্রণে, সত্যগুণের সঙ্গে যখন মিশ্রণ হয়, তখন কেন সত্যগুণের সঙ্গে মিশ্রণ, মানে দেখুন স্কুল কলেজের জ্ঞানগুলো যে মানে মানে সবগুলো যে একেবারে দূষিত তা নয়। কিছু কিছু যেমন নৈতিক বিষয়ে বা নৈতিকতা বিষয়ে যে জ্ঞানগুলো আছে সেগুলো সত্যগুণ রিলেটেড। তো সত্যগুণের সঙ্গে যখন জাত হয়, তখন এই জ্ঞান বা স্কুল কলেজের যে জ্ঞান সেটা কিন্তু অবিদ্যা থেকে আসে। এজন্য জড় অবিদ্যা, এগুলোকে মায়ার বৈভব বলা হয়েছে। এবং এই অবিদ্যা যখন রজগুণের সঙ্গ করে, এখানে দেখতে পাচ্ছেন অবিদ্যা সঙ্গ করে রজগুণের, তখন সেখান থেকে জন্ম জন্ম হয় কর্ম। কর্ম মানে আমরা যে সমস্ত জড় কর্মগুলো বা সকাম কর্মগুলো করি, সেগুলো এই অবিদ্যা এবং রজগুণের সঙ্গ প্রভাবে হয়। তাহলে আমরা মহামায়া থেকে পাচ্ছি কি কি? মহামায়া অবিদ্যার সঙ্গ করে অবিদ্যার সঙ্গ করার ফলে দুটো গুণ, সত্যগুণ এবং রজগুণ। এবং অবিদ্যা যখন সত্যগুণের সঙ্গ করে, তখন হচ্ছে স্কুল কলেজের যে জ্ঞান, সেই জ্ঞানগুলো আসে। আর অবিদ্যা যখন রজগুণের সঙ্গে, তখন কর্মের জন্ম, যে সমস্ত সকাম কর্মগুলো আমরা করি। আর এদিকে হচ্ছে এই কাল শক্তি বা শিব শক্তি, তিনি যখন মহামায়ার দিকে ইক্ষণ করেন, তখন সেখান থেকে জন্ম হয় প্রধান। প্রধান মানে হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতি। এটা আসবে পরবর্তী শ্লোকে, সম্ভবত 32 নম্বর শ্লোকে আসতে পারে এই প্রসঙ্গ। আমি আগেই দেখাচ্ছি কেন, কারণ আমরা আগে আলোচনা করলে এটা একটু, যখন আমরা পরবর্তীতে পর্ব এটা, তখন বেশি বোরিং ফিল হবে না, না হলে একটু বোরিং লাগবে, সেজন্য আগে আলোচনা করছি। তো কাল শক্তি বা শিব যখন মহামায়ার দিকে ইক্ষণ করেন, তখন সেখান থেকে প্রধান বা নিষ্ক্রিয় প্রকৃতি এটি আসে। এই কালেই কিন্তু সমস্ত কিছুকে অ্যাক্টিভ করে। ঠিক আছে, অ্যাক্টিভেট করার পর কিন্তু কাল শক্তি কিন্তু, মানে যখন সৃষ্টিতত্ত্ব অ্যাক্টিভেট হয়, তখন কিন্তু এই কাল বা শিব, উনি কিন্তু সমস্ত সৃষ্টিকে কিন্তু, মানে কি কি বলা যায় এটাকে, মানে চালিকা শক্তি চালনা করেন কিন্তু শিব। ঠিক আছে, কিন্তু সেজন্য এই জড় সৃষ্টির সঙ্গে মহাদেব বা শিবের একটা বিশেষ যোগ আছে। তো এই কাল শক্তি থেকে প্রধান বা নিষ্ক্রিয় প্রকৃতিটা আসে, যেটা নিষ্ক্রিয়, মানে প্রকৃতিটা একদম নিষ্ক্রিয় হয়ে থাকে, সক্রিয় নয়।
তখন এই কাল কি করে, প্রধান এবং কাল, আবার প্রধান এবং কাল যখন সংমিশ্রণ হয় তখন সেখান থেকে জন্ম হয় মহত্তত্ত্বের। অর্থাৎ প্রধান এবং কাল, প্রধান প্লাস কাল ইকুয়াল টু মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব রূপী যে মহত্তত্ত্ব, সেই মহত্তত্ত্বের জন্ম, যেটা 24টা উপাদানের সমন্বয়ে গঠিত মহত্তত্ত্বের জন্ম। আবার দেখুন, আবার মহতত্ত্ব প্লাস কাল, মহতত্ত্বের সঙ্গ কি করে কাল, আর এই মহতত্ত্ব বা কাল থেকেই বলছিলাম না দূষিত চেতনাটা কোথা থেকে আসে। এরকম দূষিত চেতনা আসে যখন মহতত্ত্ব প্লাস কাল এই দুইয়ের সঙ্গ হয়, সেখান থেকেই এই দূষিত চেতনাটা বের হয়ে সেটা ক্ষোভিত করে কাকে, জীবকে। কে এই দূষিত চেতনা ক্ষোভিত করে জীবকে। এটাও কিন্তু কালের, কাল শক্তির কাল শক্তির কি বলে ইচ্ছাতেই এটা ঘটে। তো এই মহতত্ত্ব প্লাস কালের সমন্বয়ে এখান থেকে দূষিত চেতনা জীবকে ক্ষোভিত করে, আর এই দুইয়ের সংমিশ্রণে আসে অহংকার। ওকে, তাহলে আগে আমরা আপাতত এতটুকু হজম করি নাকি, এতটুকুই আগে আমরা ডাইজেস্ট করি, এরপরে আহ বাকিটা বাকিটা আমরা যাবো। ঠিক আছে? তো সৃষ্টিতত্ত্বটা কিন্তু অনেক, অনেকে বলে সৃষ্টিতত্ত্ব অনেক জটিল বা সৃষ্টিতত্ত্ব অনেক কঠিন। আসলে কঠিন কিছু না, এটা বুঝতে পারলে সহজ, বা বুঝতে পারলে এটা অতটা কঠিন নয়। তাহলে আমরা কি কি পেলাম আবার একটু রিপিট করছি। মহাবিষ্ণু, ভগবান মহাবিষ্ণু থেকে জীব শক্তি, দুটো চোখ, জীব শক্তি এবং কাল শক্তি, ওনার দুই চোখ। দুই চোখ মানে উনি যে দুই দুই দৃষ্টি দ্বারা উনি এই জগৎ সৃষ্টি করছেন। আচ্ছা, রূপবতী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী হ্যান্ড রাইজ করছেন, মানে কি বলতে চাচ্ছেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার একটা জিনিস জানার ছিল প্রভু, অনেক সময় দেখা যায় 5 প্রকার অবিদ্যা, আর এখানে এই অবিদ্যার সঙ্গ করায়, মানে এই অবিদ্যাটাই প্রশ্ন একটু শেষে, যদি একটু প্রশ্ন বলেন। শেষে, ঠিক আছে, প্রশ্ন শেষে নেন। আচ্ছা প্রভু, ঠিক আছে। ওকে, প্রশ্ন লিখে রাখুন, প্রশ্নগুলো শেষে উত্তর দেব। আমি আগে এক্সপ্লেন করে ফেলি। তো এই এই যে দেখুন, এই প্রধান যেটা বলছিলাম, কাল শক্তি এবং জীব শক্তি, এই দুই চোখ থেকেই বা এই দুই দৃষ্টি থেকে, দৃষ্টিপাতের ফলে মহামায়া এবং মহামায়ার থেকে অবিদ্যা, অবিদ্যা এবং মহামায়ার সঙ্গে সত্যগুণ রজগুণের মিশ্রণ, এরপরে যে স্কুল কলেজের জ্ঞান এবং কর্ম সেটি জাত হচ্ছে। আর এই পাশে কাল শক্তি, জীব শক্তি, কাল শক্তির সঙ্গে প্রধানের সংমিশ্রণ, বা কাল শক্তির সঙ্গে মহামায়ার সংমিশ্রণে বা মহামায়ার মিলনে প্রধান নিষ্ক্রিয় প্রকৃতি, আর কাল আবার প্রধান মিলিত হয়ে সেখান থেকে মহতত্ত্ব, এবং মহতত্ত্ব প্লাস কাল আবার যখন মিলিত হচ্ছেন সেখান থেকে জাত হচ্ছে দূষিত চেতনা। দূষিত চেতনা যেটা, সেটা অহংকার, সেখান থেকে জীব শক্তি এবং দূষিত চেতনা মিলে অহংকারের জন্ম হচ্ছে। ওকে, এবার এই অহংকারের সঙ্গ করছে কে, অহংকারের সঙ্গে কে মিলিত হচ্ছে? অহংকারের সঙ্গে মিলিত হচ্ছে তিনটি গুণ, তিনটি গুণের সংমিশ্রণ হচ্ছে অহংকারের সাথে। দেখুন এবার এখান থেকে কি জন্ম হচ্ছে, যেটা আমরা এই কয়েকটা শ্লোকে আলোচনা করলাম বা কয়েকটা শ্লোকে আমরা পড়লাম অনুবাদে, সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। এখন এখন আসবে সেই বিষয়টাতে। আমরা যখন অহংকারের সঙ্গে তিন গুণের সংমিশ্রণ হয়, যেমন প্রথম হচ্ছে অহংকারের সঙ্গে সংমিশ্রণ হয় কার, সত্যগুণের, যেহেতু সত্যগুণ প্রথম আমরা দেখি। সরি, দেখুন এখানে প্রথম সংমিশ্রণ হয় সত্যগুণ অহংকারের সঙ্গে। তো আপনারা একটু নোট ডাউন করবেন, যেহেতু এখানে হয়তো ঠিক সেভাবে দেখাতে পাচ্ছি না, আমি জাস্ট শুধু পয়েন্ট গুলো লিখে রেখেছি, আপনারা একটু নোট করবেন। অহংকারের সঙ্গে সত্যগুণের সংমিশ্রণে সেখান থেকে জন্ম হয় মন। পাশে একটা 22 দেওয়া আছে, 22টা থাকবে না, এটা আপনি, আমরা একটা লিস্ট করার জন্য একটা সংখ্যা দিয়েছে আর কি, 22তম, মানে কি বলে, মহাতত্ত্বের যে 24 উপাদান, উপাদানের মধ্যে 22তম উপাদান হচ্ছে মন। সেটার জন্য 22টা কোনো বিষয় না, এটা আপনারা না লিখতে পারেন। তো অহংকারের সঙ্গে সত্যগুণের সংমিশ্রণে সেখান থেকে জন্ম হয় মন, মনের সৃষ্টি হয়। ওকে, আবার অহংকারের সঙ্গে যখন তমগুণের সঙ্গ হয়, অহংকারের সঙ্গে তমগুণের সঙ্গ, এই যে অহংকার তমগুণ, তমগুণ অহংকারের সঙ্গে যখন সংমিশ্রণ হয়, সেখান থেকে কি কি জন্ম হয়, সেখান থেকে প্রথম যে জিনিসটা জন্ম সেটা হচ্ছে শব্দ, যেটা আমরা কত নাম্বার শ্লোক, 25 নাম্বার শ্লোক সম্ভবত পরে এসছি।
সর্বপ্রথম যে জিনিস জন্ম হয় তামস অহংকার থেকে। তামস অহংকার মানে হচ্ছে অহংকারের সঙ্গে তমগুণের সংমিশ্রণ, সেটাকে বলা হয় তামস অহংকার। তো এই তামস অহংকারের সঙ্গে যখন তমগুণের সঙ্গ হয় তখন সেখান থেকে শব্দের জন্ম, শব্দ সর্বপ্রথম। এরপর হচ্ছে স্পর্শের জন্ম হয়। এরপর হচ্ছে রূপ, এরপর হচ্ছে রস, এবং সর্বশেষ গন্ধ। তো এই 5টি বিষয়, এই অহংকার প্লাস তমগুণ, সেখান থেকে জন্ম হচ্ছে। ওকে। আবার অহংকারের সঙ্গে যখন রজগুণের সংমিশ্রণ হয়, অহংকারের সঙ্গে রজগুণের সংমিশ্রণ হয়, সেখান থেকে জন্ম হয় কার? বুদ্ধির জন্ম। অহংকারের সঙ্গে যখন রজগুণের সংমিশ্রণ, সেখান থেকে বুদ্ধির জন্ম হচ্ছে। আর এই বুদ্ধি থেকে দুটো জিনিস, বা বুদ্ধি দুটো জিনিসকে পরিচালিত করে, বা বুদ্ধি থেকে দুটো জিনিস জাত হচ্ছে। একটি হচ্ছে কর্মেন্দ্রিয়, আর একটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তো কর্মেন্দ্রিয় কি কি আপনারা জানেন? হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো জ্ঞানেন্দ্রিয়। এগুলো বুদ্ধি থেকে জাত হচ্ছে, বা বুদ্ধির দ্বারাই পরিচালিত। আবার বুদ্ধি থেকে আবার 5টা বিষয় আসছে। কি কি? পঞ্চমহাভূত, যেগুলোকে আমরা বলি ক্ষিতি, অপ, তেজ, মরুত, ভূম। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। তো আকাশ, তো আমরা 25 নম্বর শ্লোকে পড়েছি আকাশ থেকে কিন্তু শব্দ, আকাশের সূক্ষ্মরূপ হচ্ছে শব্দ। আর এই শব্দ এবং স্পর্শ, শব্দ যখন স্পর্শের সঙ্গে মিলিত হয়, সেখানে হচ্ছে বায়ু সৃষ্টি হয়। সেই জন্য দেখবেন বায়ুকে দেখা যায় না ঠিক, কিন্তু বায়ুটা অনুভব হয়, স্পর্শ হয়। মানে যখন গায়ে লাগে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে বাতাস লাগছে গায়ে। সেজন্য বায়ুর মধ্যে দুটো জিনিস আছে, একটা শব্দ আছে প্লাস স্পর্শ আছে। আকাশে কিন্তু আকাশে শব্দ ব্যতীত তার কিছুই নেই। আমরা যখন উপরের দিকে তাকাই তখন আমরা বলি না নীল আকাশ, আসলে নীল কোনো আকাশ নয়। আমাদের দৃষ্টিসীমা যতটুকু পর্যন্ত আমরা দেখতে পারি, আমরা মনে করি এটাই আকাশ। আর আমরা যখন আমাদের দৃষ্টিসীমার বাইরে দেখতে পাই না, তখন আমরা আর বুঝতে পারি না। এটা বিশেষ করে যারা দেখবেন বিমানে চড়ে, তারা বুঝতে পারেন। যখন বিমান আকাশে ওঠে তখন দেখা যায় যে না, আমরা যেটা দেখছিলাম, আমরা যেটা ভাবছিলাম যে আকাশ মানে এটাই। যেমন এখন শীতের দিনে আমরা আকাশ বলতে কি ভাবে, যে আমাদের মাথার উপর সাদা, এখন তো কুয়াশা থাকে সবসময়, আমরা মনে করি সাদাটাই আকাশ। না, এর উপরে গেলে তখন কিন্তু সূর্য টুর্য সব দেখা যায়, বা আকাশের অন্য রূপ দেখা যায়। সেজন্য আকাশের শব্দ ব্যতীত আর কিছুই আমরা দেখতে পাই না। শব্দ যখন বজ্রপাত হয়, শব্দ শুনতে পাই। তো আকাশে প্লাস আকাশের সূক্ষ্ম রূপটা হচ্ছে শব্দ। কিন্তু বায়ুতে দুটো জিনিস আছে, শব্দ প্লাস স্পর্শ, দুটোই আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন একটা শব্দ, সাউন্ড হয়। আপনারা অনেকেই এই শব্দটা শুনেছেন, বাতাসের। বাতাসের মধ্যে একটা শব্দ আছে এবং স্পর্শ আছে। এবার এই দুটো সংমিশ্রণ হওয়ার পরে তার সঙ্গে যখন রূপ যুক্ত হয়, তখন সেটার রূপ নেই অগ্নিতে। শব্দ, স্পর্শ, রূপ। দেখুন এই পাশে দেখানো হচ্ছে, শব্দ, স্পর্শ প্লাস রূপ, এই 3টা জিনিস থাকে অগ্নির মধ্যে। বাতাস দেখা যায় না, কিন্তু অগ্নিকে দেখা যায়। এটা এটা অগ্নির কিন্তু শব্দ আছে, যখন জ্বলে তখন কিন্তু একটা শব্দ হয়। এবং স্পর্শ, অগ্নিকে স্পর্শ করা যায়, আমরা তাপ অনুভব করি। তো রূপও আছে, তার একটা রূপ, নির্দিষ্ট রূপ আছে, অগ্নিকে দেখা যায়। এরপরে হচ্ছে সৃষ্টি হয় আরেকটা জিনিসের, রস যুক্ত হয়ে, সেটা হচ্ছে জল। জলের 4টা জিনিস, শব্দ, স্পর্শ, রূপ এবং রস। জলের শব্দ আছে, স্পর্শ করা যায়, তার রূপও আছে, আবার তার রসও আছে তার মধ্যে, এটা রসযুক্ত। এবং পরিশেষে হচ্ছে পৃথিবী, যার মধ্যে সবকিছুই আছে, সমস্ত উপাদানই আছে। শব্দ আছে পৃথিবীর, স্পর্শ আছে, রূপও আছে, রস আছে, এবং সঙ্গে যুক্ত হচ্ছে গন্ধ। ভগবান ভগবদ্গীতা বলেছেন যে আমি হচ্ছি এই পৃথিবীর পবিত্র গন্ধ, ভূমির পবিত্র গন্ধ থেকে। তো এই এই বিষয়গুলো সংমিশ্রণ হয়ে কিন্তু এই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের সংস্পর্শে, প্রত্যেকটা বিষয়ের সংস্পর্শে বা সংমিশ্রণে কিন্তু এই এই পঞ্চমহাভূত গুলো কিন্তু সৃষ্টি হচ্ছে।
পঞ্চমহাভূতের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে। সেগুলো সৃষ্টি হচ্ছে কোথা থেকে? বুদ্ধি থেকে জাত হয়ে এই বিষয়, ইন্দ্রিয়ার বিষয়গুলো এবং পঞ্চমহাভূত সেটি জাত হচ্ছে। ওকে, তো এই পাশে একটা সার্কেল করে আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে এই উপাদানগুলো দিয়ে আমাদের আসলে ব্রহ্মাণ্ডটি, ব্রহ্মাণ্ডের কেন্দ্রটা করা হয়েছে। ব্রহ্মাণ্ডের এই যে ব্রহ্মাণ্ডের যে আবরণগুলো কিন্তু এই পঞ্চমহাভূত এবং 5টি বিষয় দিয়ে করা হচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট শ্লোকগুলোতে আরো এর সম্পর্কে দেখবো। তো মূলত যে কথাটা বলছিলাম যে এই সবকিছুর দায়িত্বে কিন্তু মূল 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 হচ্ছে কি? জীব শক্তি। এই যে আমি একটু সংক্ষেপে একটা চার্ট দেখালাম আপনাদেরকে, এই সবকিছুর দায়িত্বে রয়েছেন কে? জীব শক্তি। জীব শক্তিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও অ্যাক্টিভেট করার পর কাল শক্তির দ্বারা এটি নিয়ন্ত্রিত হচ্ছে, বা অ্যাক্টিভেট করার জন্য কাল শক্তিকে ব্যবহার করছেন ভগবান এখানে, কিন্তু এই সবকিছুর দায়িত্বে দিয়েছেন কাকে? মূলত জীব শক্তি। জীব শক্তির সঙ্গে দূষিত চেতনা যুক্ত হয়ে সেটাকে হয়তো মানে সেই বিষয়টা বা সেই সেই জিনিসগুলোকে মানে ভিন্ন ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আপনার একটা দূষিত দূষিত চেতনা কিন্তু আসে সঙ্গের প্রভাবে। তো কিসের সঙ্গ সেটা বলছিলাম না, এই যে যখন আহ, অহংকারের সঙ্গ হয়, অর্থাৎ কাল প্লাস অহংকার, এই দুটোর সঙ্গে সেখান থেকে কিন্তু দূষিত চেতনা যাচ্ছে। বুঝতে পারছেন? তো সেজন্য এই সত্য গুণ বা এই যে বিভিন্ন গুণগুলো যখন আমাদের উপর ক্রিয়া করে বা আমাদের উপর আমাদেরকে যখন প্রভাবিত করে, তখন কিন্তু আমরা এই গুণের সঙ্গ প্রভাবে আমাদের মধ্যে বিভিন্ন মানে বিভিন্ন অবস্থাগুলো, বিকারগুলো দেখা যায়, বিভিন্ন প্রভাবগুলো আমাদের মধ্যে পড়ে। আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে মন তো সত্যগুণ থেকে জাত হয়েছে, এখানে দেখা যাচ্ছে মন আসছে সত্যগুণ, অর্থাৎ অহংকার প্লাস সত্যগুণ। এখান থেকে কিন্তু মনের জন্ম, শুধু একটা অহংকার প্লাস সত্যগুণ, এই দুইয়ের সংমিশ্রণে কিন্তু একটাই মানে একটা কি বলে উপাদান সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে মন। আপনারা বলতেন তাহলে যদি মন যদি সত্যগুণ থেকে সৃষ্টি হয়, তাহলে মন এত চঞ্চল কেন? এটা প্রশ্ন আসতে পারে। তো এটার উত্তর হচ্ছে মন যদিও সত্যগুণ থেকে সৃষ্টি, কিন্তু আহ মনের মধ্যে অহংকারের সংমিশ্রণ হয়েছিল সত্যগুণ। সত্যগুণ কার সঙ্গ করছে বা কার সঙ্গে মিশ্রিত হচ্ছে? সেটা হচ্ছে অহংকারের সঙ্গে। সেজন্য এবং সে রজগুণের দ্বারা দূষিত হয়। মন যখন রজগুণের দ্বারা দূষিত হয়, তখনই কিন্তু এই আহ এই এই যে চঞ্চলতাটা তখন দেখা যায়। সত্যগুণ থেকে জাত সে কিন্তু স্থির, কিন্তু যখন সে কখন অস্থির হয়ে যাচ্ছে বা চঞ্চল হচ্ছে, সেটা হচ্ছে যখন সে রজগুণের সঙ্গ করে, তখন অর্থাৎ রজগুণের দ্বারা যখন সে দূষিত হয়, তখনই কিন্তু সে চঞ্চল হয়ে যায়। তো সেজন্য মন যদি সত্যগুণ থেকে জাত হয়েছে বলে যে সবসময় শান্ত থাকবে তা নয়। মন কিন্তু সঙ্গ করে, সঙ্গের প্রভাবে সে ক্ষোভিত হয়। তো এভাবে আমরা এখানে একটু সংক্ষেপে সংক্ষেপে এই যে শ্লোকগুলো, কয়েকটা শ্লোক আমরা পড়েছি, সেই শ্লোকগুলো একটু দেখলাম সংক্ষিপ্ত ভাবে, যে মূলত সৃষ্টি তত্ত্বে কিভাবে আপনি এই যে প্রক্রিয়াটা কিভাবে হয়, সে প্রক্রিয়াটা মূলত আমরা দেখলাম। তো পরবর্তী শ্লোকে আমরা যাব, পরবর্তী শ্লোকে আরো আরো বিষয় বলা হচ্ছে। পরবর্তী শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? বৈকারিকাত্মনা যজ্ঞে দেব বৈকারিকা দশ দিকবতয়র্ক প্রচতয় অশিব হি ইন্দ্র উপেন্দ্র মিত্রকা। অনুবাদ: বৈকারিক অহংকার থেকে মন উদ্ভূত হয়ে ব্যক্ত হয়েছে, সেই সঙ্গে শরীরের গতি নিয়ন্ত্রক 10টি দেবতাও প্রকট হয়েছেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন দিকসমূহের নিয়ন্তা, বায়ুর নিয়ন্তা পবনদেব, সূর্যদেব, দক্ষ প্রজাপতি পিতা, অশ্বিনী কুমারদ্বয়, দেবরাজ ইন্দ্র, স্বর্গের শ্রী বিগ্রহ উপেন্দ্র, আদিত্য দেবগণের প্রধান মিত্র এবং প্রজাপতি ব্রহ্মা। হরে কৃষ্ণ। তো আমি যে জিনিসটা বলছিলাম যে আপনার প্রশ্ন আসার কথা, যে দেখুন এখানে বলা হচ্ছে বৈকারিক অহংকার থেকে মন উদ্ভূত। বৈকারিক অহংকার মানে হচ্ছে সাত্ত্বিক অহংকার।
তো সাত্ত্বিক অহংকার থেকে মন উদ্ভূত হয়েছে বলে যে মন সবসময় শান্ত থাকবে, ধীর স্থির থাকবে তা নয়। মনের ধর্মই হচ্ছে অস্থিরতা। কেন? কারণ সে রজগুণের সঙ্গ করে। আবার এখানে বলা হচ্ছে মন বৈকারিক। হ্যাঁ, আবার বৈকারিক অহংকার থেকে যেহেতু সে জাত, বা সাত্ত্বিক অহংকার থেকে যেহেতু মন সৃষ্টি হচ্ছে, তাকে কিন্তু শান্ত রাখাও যেতে পারে, শান্ত করার প্রক্রিয়াও আছে তাকে। এমন নয় সে শান্ত হবে না, তা নয়। মানে সাত্ত্বিক অহংকার থেকে জাত যেহেতু, তার দুটো দিক। সাত্ত্বিক অহংকার থেকে জাত হচ্ছে, এই কারণে সে শান্ত থাকতে পারে। আবার সাত্ত্বিক অহংকার থেকে জাত হয়ে সে যেহেতু রজগুণের সঙ্গ করে, সে কিন্তু চঞ্চল হতে পারে। এখন চয়েসটা হচ্ছে আমাদের হাতে, মানে তাকে আমরা কিভাবে রাখবো। তাকে কি আমরা চঞ্চল হিসেবে রাখবো? যে চঞ্চল হিসেবে রাখলে রজগুণের সঙ্গ হবে, রজগুণের সঙ্গ প্রভাবে চঞ্চল হতে থাকবে সে প্রতিনিয়ত। আবার এখানে বর্ণনা করা হচ্ছে এর ভিতরে আবার ভগবান কি করেছেন, আমাদের শরীরের নিয়ন্ত্রক হিসেবে তিনি 10টি দেবতা সৃষ্টি করে দিয়েছেন। 10 জন দেবতা। ওনারা হচ্ছেন কারা? এই 10 জন দেবতা ইন্দ্রিয় সমূহের দেবতা। যেমন কর্ণের, কানের জন্য দিক দেবতাগণ, যারা দিক দেবতা তাদেরকে সৃষ্টি করেছেন, দিকপাল যাদেরকে আমরা বলি। 10টা যে দিক আছে, সে 10 দিকে 10 জন দেবতাকে রেখেছেন। কর্ণের দেবতা হচ্ছেন ওনারা, কর্ণকে ওনারা কানকে ওনারা মেনটেন করে। সেজন্য অনেকে বলতে শোনা যায়, দেখবেন যে অনেকে বলেন না যে 10 দিক থেকে শুনতে হবে। অনেকে এরকম আমাদেরকে বলে থাকেন যে শুধু এক দিক থেকে শুনলে হবে না, 10 দিক থেকে শুনতে হবে। 10 দিক থেকে শোনার কথা কেন বলেন? কারণ এই এই কানকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু 10 দিক পালক, মানে 10 দিকের দেবতারা কর্ণকে নিয়ন্ত্রণ করছেন তারা। সেজন্য আমাদের চারপাশে যদি, মানে আমাদের যদি শ্রবণ ইন্দ্রিয় খুব ভালো থাকে, তাহলে দেখবেন আমাদের চারপাশে কোনো শব্দ হলে আমরা সেটা সঙ্গে সঙ্গে ক্যাপচার করতে পারি। কিন্তু চারপাশে কোনো দৃশ্য আমরা সঙ্গে সঙ্গে ক্যাপচার করতে পারি না। যেমন আমার পেছনে কি হচ্ছে আমি দেখতে পাবো না, কিন্তু শব্দটা আমরা শুনতে পাই। কেন? 10 দিকে কিন্তু এই দেবতারা কানকে নিয়ন্ত্রণ করছে। তো যদি কানে কোনো প্রবলেম হয়, তখন বুঝতে পারবেন বা বুঝতে হবে যে 10 দিক পালগণ আমার উপর রুষ্ট হয়েছেন কোনো কারণে। সেজন্য আমার কানে সমস্যা হচ্ছে বা কানের অসুবিধায় আমি পড়েছি। ঠিক আছে? তো ওনাদেরকে সন্তুষ্ট করার চিন্তা ভাবনা করতে হবে তখন। তো আমরা কর্ণের দেবতা হিসেবে পাচ্ছি কাকে? 10 দিকপাল। ওনারা কিন্তু কানের দেখাশোনা করেন, 10 দিক দেবতাগণ। এবং এরপরে হচ্ছে কি, যে এরপরে যারা আছেন চক্ষু, চোখের দেবতা হিসেবে দেখানো হচ্ছে, বা চোখের দেবতা হিসেবে আমরা পাচ্ছি সূর্যদেবকে। অর্থাৎ সূর্যদেব তিনি চোখকে নিয়ন্ত্রণ করছেন। এই জন্য আমরা যারা দেখবেন যারা চোখের সমস্যায় ভোগেন, যেমন আমি এটা ভারতবর্ষ দেখেছি, ডাক্তাররা সাজেস্ট করেন তাদেরকে যে যখন একদম ভোরবেলা প্রথম সূর্য ওঠেন, একদম প্রথম, মানে যখন হয়তো সূর্যদেবের কিরণ অতটা মানে তেজ থাকে না কিরণে, তখন সেই সেই সূর্যের দিকে কমপক্ষে 10 মিনিট তাকিয়ে থাকা উচিত। 10 মিনিট বলা হচ্ছে। এটা প্রথম যখন সূর্য ওঠে তখন। আবার দুপুর 12টা বাজে নয়, বা যখন সূর্যের তেজ খুব বৃদ্ধি পায় তখন না, তখন দেখলে কিন্তু আপনার চোখে ক্ষতি হবে। তো এটা হচ্ছে একদম প্রথম যখন সূর্য উদিত হয়, হালকা কিরণ থাকে, খুব বেশি না, তখন হচ্ছে চোখের পলক না ফেলে 10 মিনিট তাকানোর জন্য বলা হয়। ঠিক আছে? হয়তো অনেকের প্রথম প্রথম একটু চোখের জল আসতে পারে, অভ্যাস না থাকলে, কিন্তু পরে প্র্যাকটিস করলে দেখবেন এটা মানে সহজ হবে। এবং এটা চোখের জন্য খুব উপকারী, অনেক উপকারী। যাদের চোখে প্রবলেম আছে তাদের জন্য অত্যন্ত উপকারী একটি বিষয় এটি। আপনারা প্র্যাকটিস করতে পারেন। কারণ উন্নত বিশ্বে এখন ঔষধ বা এই যে আমরা আমরা যে আর্টিফিশিয়াল জিনিসগুলো ইউজ করি আর কি, চশমা বা বিভিন্ন কিছু, এগুলোর চাইতেও ওনারা প্রাকৃতিক বিষয়গুলোকে খুব গুরুত্ব দিচ্ছে। প্রকৃতি থেকে আমরা চাইলে সুরক্ষিত থাকতে পারি। যদিও আমরা প্রকৃতির উপর অত্যাচার করছি প্রতিনিয়ত, কিন্তু তখন প্রকৃতি আমাদের উপর বিরূপ হয়নি।
তো এখনো পর্যন্ত আমরা চাইলে প্রকৃতিকে আশ্রয় করে আমরা মানে সুস্থ থাকতে পারি। তো সেখানেও আমি দেখেছি যে সেখানে বলা হচ্ছে যে এই চোখকে যেহেতু এবং আমাদের বৈদিক শাস্ত্রে এগুলো সব বৈদিক শাস্ত্র থেকেই নেওয়া, যেহেতু আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে চোখের নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন সূর্য, তাহলে সেজন্য এই চক্ষু রিলেটেড যে কোনো কিছু সূর্যদেব নিয়ন্ত্রণ করেন। তো ওনার কাছে বা আহ ওনার কৃপাতে কিন্তু আমরা চাইলে এই আমাদের এই অঙ্গটাকে সুস্থ রাখতে পারি। ওকে, তারপরেও স্বাভাবিকভাবে আমাদের যেটা আহ, যে প্রবলেম গুলো বা যে সমস্যাগুলো হওয়ার, সেটা তো আমাদের প্রকৃতির নিয়মে হতে হবেই, বা বয়সের কারণে যে কোনো কারণে হতে পারে। তো এরপরে হচ্ছে নাকের নিয়ন্ত্রণকারী দেবতা কাদেরকে রাখা হয়েছে? অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার যে দুই ভাই, ওনাদেরকে নাকের নিয়ন্ত্রণকারী রাখা হয়েছে। তো অশ্বিনী কুমার হচ্ছে স্বর্গের দেবতাগণ, আহ স্বর্গের দেবগণ, ওনাদেরকে রাখা হয়েছে এই নাকের নিয়ন্ত্রণকারী হিসেবে। ঠিক আছে, অর্থাৎ আহ, নাক রিলেটেড যে কোনো বিষয় ওনারাই দেখেন বা ওনারাই বিচার করেন। ঠিক আছে, যেমন একটা আহ বিষয় আমি শুনতাম ছোটবেলায়, এটা এখন এটা পড়ার পরে বুঝতে পারছি যে এটা কেন বলা হতো। তো যেমন অশ্বিনী কুমারগণ হচ্ছেন বৈদ্য আর দেবতা। তো যে কোনো আয়ুর্বেদিক ওষুধ বা যে কোনো আয়ুর্বেদিক যে ওষুধগুলো আছে দেখতে, তো সেগুলো কিন্তু গন্ধ শুকতে নেই, নাক দিয়ে গন্ধ শুকতে নিষেধ করা হয়। কারণ যে কোনো আয়ুর্বেদিক ওষুধের যদি নাক দিয়ে গন্ধ শুকা হয়, বলা হয় তাকে ওষুধের গুণাগুণ চলে যায়। তো যেহেতু নাকের দেবতা হচ্ছেন অশ্বিনী কুমারগণ, তো হয়তো ওনারা রুষ্ট হন যদিও মানে ঔষধ বা এই সমস্ত বিষয়ের উপর কোনো সন্দেহ হয় কারো। আহ, আমরা 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 প্রথমে কি করি, যে কোনো জিনিস দেখা মাত্র তারা খুলে আগে গন্ধ শুক যেটা কেমন। তো সেজন্য যে কোনো আয়ুর্বেদিক ওষুধ দেখবেন ওরা কিন্তু গন্ধ শুকতে দেয় না, অর্থাৎ এটাকে অপমান হিসেবে ধরা হয় ওষুধের। সেজন্য অশ্বিনী কুমার গণে হচ্ছেন এই নাককে নিয়ন্ত্রণ করছেন। এরপরে হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করছেন কে? বরুণ। তিনি জলের দেবতা বলিয়া বরুণ দেব জিহ্বাকে নিয়ন্ত্রণ করেন। সেজন্যই অতি সুস্বাদু কোনো প্রসাদ যদি আমাদের সামনে আসে, জিহ্বাটা একদম কি হয়, জিহ্বার মধ্যেই বরুণ দেব চলে আসে। বিশেষ করে এখন যদি বলি যে তেঁতুল, তেঁতুল বললেই সবার একদম জিহ্বায় চলে আসে, বা টক জাতীয় কোনো জলপাই, এই সমস্ত কিছু বললেই সঙ্গে সঙ্গে সবার জিহ্বায় বরুণ দেব হাজির। ঠিক আছে, তো সেজন্য জিহ্বার নিয়ন্ত্রণকারী হচ্ছেন বরুণ। বরুণ দেব জিহ্বাকে নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ এই বিষয়গুলো আলোচনা হচ্ছে কি, যে সৃষ্টি তত্ত্বে ভগবান সৃষ্টি করার পরে তিনি কোন কোন দেবতাকে কি কি পোস্ট বা দায়িত্ব তিনি দিয়েছিলেন, আর কোন কোন দেবতা কোন কোন আমাদের আহ একটা বডি সৃষ্টির জন্য বা মানব শরীর বডিটা মানে বানানোর পরে সেই শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গে বা কোন কোন ইন্দ্রিয়গুলোতে কোন কোন দেবতার অবস্থান, সেই বিষয়গুলো বলা হচ্ছে। এটাও কিন্তু সৃষ্টির একটি পার্ট। এরপরে দেখুন হস্ত, আমাদের যে হাত, এই হাতের নিয়ন্ত্রণকারী দেবতা রাখা হয়েছে ইন্দ্রদেবকে রাখা হয়েছে হস্ত, ইন্দ্রদেব। এবং পা হচ্ছে কে? উপেন্দ্র। পার মধ্যে রাখা হয়েছে উপেন্দ্র রূপে যিনি আছেন দেবতা, উনাকে। কণ্ঠে কণ্ঠে রাখা হয়েছে অগ্নিকে, কণ্ঠের নিয়ন্ত্রণকারী হচ্ছেন অগ্নিদেব। আর বায়ুর নিয়ন্ত্রণকারী হচ্ছেন মিত্র যে দেবতা উনি। আর উপস্থ হচ্ছেন প্রজাপতি। ওকে, তো এইভাবে মূলত সৃষ্টি তত্ত্বে আমরা দেখতে পাই বিভিন্ন দেবতাগণ। আমি একটা চার্ট করেছিলাম এরপরে, যে কোন কোন দেবতা কি কি নিয়ন্ত্রণ করছে, তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি তত্ত্বে ইন্দ্রিয় সমূহ এবং সঙ্গে পাশাপাশি দেখতে পাচ্ছেন দেবতাগণের নাম দেওয়া আছে। Okay, সমস্ত দেবতাগণ
এই এই বিষয়গুলো ওনারা নিয়ন্ত্রণ করছেন, বা ওনারা এই বিষয়গুলো ওনারা পরিচালনা করছেন। কিন্তু এখানে আহ, তাৎপর্য প্রভুপাত লিখেছেন, তাৎপর্য প্রভুপাত একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এখানে কিন্তু বায়ুর অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যতই দেবতাদেরকে বিভিন্ন আহ দায়িত্ব দেওয়া হোক না কেন, বা বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন স্থানে বসানো হোক না কেন, কিন্তু আমাদের শরীরে বায়ুর অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ তাৎপর্যের একটা অংশে এরকম একটা জায়গায় লিখেছিলেন তিনি, যে বায়ুর যে গুরুত্ব সেটা সম্পর্কে। আমরা 31 নম্বর শ্লোক একটু যাই, 31 নম্বর শ্লোকে সঙ্গে আছে, 31 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 31। তৈজসত্তু বিকুর্বাণাৎ ইন্দ্রিয়াণি দশা ভবন জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি বুদ্ধি প্রাণশ্চ তৈজস শ্রোত্রম ত্বগ্রাণ দিগ্জিহ্বা বাগদোর্মেধ্রা হংগ্রিপায়বহ। অনুবাদ: রাজস্ব অহংকার বিকার প্রাপ্ত হলে তা থেকে জ্ঞান শক্তি, বুদ্ধি এবং ক্রিয়া শক্তি প্রাণসহ কর্ণ, ত্বক, নাসিকা, চক্ষু, জিহ্বা, বাক, পানি, উপস্থ, পাদ এবং বায়ু এই 10টি ইন্দ্রিয়ের উৎপত্তি হয়। হরে কৃষ্ণ। হম আমরা অলরেডি এটা আলোচনা করে এসেছি, এবং আমরা স্লাইডও দেখেছি যে রাজস অহংকার, অর্থাৎ রাজস অহংকার মানে হচ্ছে রজগুণ, যখন অহংকারের সঙ্গ করে সেখান থেকে কি কি উৎপন্ন হয়। সেখান থেকে আমরা দেখেছি বুদ্ধি উৎপন্ন হয়, আমরা দেখেছিলাম আগের স্লাইডে। রাজস অহংকার যখন রজগুণ যখন অহংকারের সঙ্গে করে, সেখান থেকে বুদ্ধি বা জ্ঞান শক্তি, বুদ্ধি ক্রিয়া শক্তি রূপে যে কর্মেন্দ্রিয় গুলো, জ্ঞানেন্দ্রিয় গুলো এবং কর্মেন্দ্রিয় গুলো, এই 10টি ইন্দ্রিয় উৎপত্তি হয়, যেটা আমরা আগে দেখেছি স্লাইডে। তো যে জিনিসটা বলছিলাম, যে এই সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে বা এই সমস্ত এগুলো এখনো কিন্তু উম, মাত্র মানব শরীরটা কি কি উপাদান দিয়ে গঠিত বা সৃষ্টির মধ্যে কি কি বিষয় যুক্ত, সেই বিষয়গুলো বলা হচ্ছে। তো তার মধ্যে বলতে গিয়ে 31 নম্বর শ্লোকে এসে রজগুণ প্লাস অহংকার, এই দুইয়ের সংমিশ্রণে আমাদের মধ্যে কি কি জিনিসের উৎপন্ন হয় সেই জিনিসটা বলছে। তো রজগুণ আর অহংকারের সংমিশ্রণে আমাদের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে বুদ্ধি, একদম সর্বপ্রথম যে জিনিসটা আসে। সেজন্য দেখবেন বুদ্ধি, যদিও বুদ্ধিকে খুব শক্তিশালী একটি উপাদান হিসেবে দেখা হয় 24টি উপাদানের মধ্যে, কিন্তু এই বুদ্ধিকে যদি আহ আমাদের এই বুদ্ধি কিন্তু নির্ভর করে প্রাণ শক্তির উপরে নির্ভর করে। তো এই বুদ্ধিকে যদি আমরা সঠিকভাবে গাইডেন্স করতে না পারি, বা সঠিক পথে পরিচালিত করতে না পারি, তাহলে কিন্তু এই বুদ্ধি থেকে বুদ্ধির মাধ্যমে যে আমাদের 10টি ইন্দ্রিয় পরিচালিত হবে, কর্মেন্দ্রিয় প্লাস জ্ঞানেন্দ্রিয়, সেগুলোর কার্যগুলো কিন্তু রজগুণ সমৃদ্ধ হবে। সেজন্য দেখবেন আমরা এই যারা বুদ্ধিটাকে যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না, তাদের ক্ষেত্রে কি হয়, এই কর্মেন্দ্রিয় গুলো কঠোর পরিশ্রম করতে থাকে, জীবন সংগ্রাম করতে থাকে, এবং যত রজগুণের কার্য আছে সবগুলো করতে থাকে তারা, সমস্ত রকম রজগুণের কাজ করে। এবং জ্ঞানেন্দ্রিয়গুলো একই, জ্ঞানেন্দ্রিয়গুলো সেম, যে যখন আমরা বুদ্ধিটাকে সঠিকভাবে আমরা পরিচালিত করতে পারি না, তখন কিন্তু এই জ্ঞানেন্দ্রিয়গুলো সব রজগুণের বিষয়গুলো নিয়ে পড়ে থাকে। রজগুণের বিষয়টা কিরকম? রজগুণের বিষয়টা হচ্ছে যেখানে ভোগ প্রবৃত্তিটাই বেশি, অর্থাৎ কেবল জড় বিষয়গুলো নিয়ে বেশি আসক্ত হয়ে থাকা, জড় বিষয়ের প্রতি বেশি আসক্ত থাকা, আধ্যাত্মিক বিষয়ে অনীহা, এগুলি হচ্ছে রজগুণের বিষয়। এবং অত্যন্ত কর্মোদ্যমী, কেবল কাজ 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 সেরকম কথা থাকে, আধ্যাত্মিক বিষয়ে অনীহা থাকবে। এই বিষয়গুলো হচ্ছে, মানে বুঝতে হবে আপনার বুদ্ধি বা আমাদের বুদ্ধি রজগুণ প্লাস অহংকারের সঙ্গ করছে। সেজন্য আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় দুটোই রজগুণ সমৃদ্ধ বিষয়ের প্রতি বেশি ধাবিত হচ্ছে। যেমন আমার একটা সময় এরকম একটা মনে আছে যে আমি যখন প্রথম প্রথম মোটরসাইকেল চালাতাম, মোটরসাইকেল চালাচ্ছিলাম, তখন একদিন আমাকে একজন অনেক বরিষ্ঠ বক্তা তিনি নিষেধ করেছিলেন যে আহ, তখন আমার মানে ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, ব্রাহ্মণ দীক্ষার পরে। তো তখন বলছিলেন যে ব্রাহ্মণেরা কখনো গাড়ি
ড্রাইভ করে না। ব্রাহ্মণের উচিত নয় গাড়ি চালানো, এটা হচ্ছে রজগুণের কাজ। তো এই কথাটা আমার এখনো মনে পড়েনি, এখনো মনে আছে যে উনি বলছেন যে গাড়ি চালানোটা হচ্ছে রজগুণের কাজ, তো এটা ব্রাহ্মণদের করা উচিত নয়। এটা মানে কি প্রসঙ্গে বলেছেন আমি জানি না, কিন্তু এই কথাটা আমার মানে খুব মনে আছে। তো আবার আপনারা আজকে থেকে অনেক মোটরসাইকেল চালান, আপনারা ছেড়ে দিবেন না, এটা আমি জাস্ট একটা বিষয় বলতে গিয়ে বলছি। মানে রজগুণ সমৃদ্ধ কাজগুলো কি কি, তার মধ্যে একটা হচ্ছে ড্রাইভ করা। তো যেমন অনেক অনেক অনেকে আছেন, অনেক মহারাজরা ড্রাইভ করে, সেটা পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে হয়তো অনেক সময় করতে হয়। কিন্তু মূলত রজগুণ সমৃদ্ধ কাজগুলো হচ্ছে এমন আমাদেরকে কেবল মানে কর্মবন্ধনে আবদ্ধ করে ফেলবে। রজগুণ প্লাস অহংকার যখন যুক্ত হয়, সেখান থেকে আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এগুলোকে একদম কর্মবন্ধনে বেঁধে ফেলবে। কর্মবন্ধনে বাধাই হচ্ছে মূলত এটার কাজ, রজগুণের কাজ। অর্থাৎ রজগুণই হচ্ছে আমাদের কর্মবন্ধনে আটক করে। হ্যাঁ, আবার সত্যগুণ যে কর্মবন্ধনে আটক করে না তা নয়, সত্যগুণও করে, কিন্তু তার পার্সেন্টেজ কম। রজগুণের পার্সেন্টেজ হচ্ছে বেশি, যেহেতু এখানে 10টা ইন্দ্রিয় কাজ করে একই সঙ্গে। সেজন্য এখানে কিন্তু, কারণ এখানে চোখ কি দেখতে চাই, আমার ত্বক কি স্পর্শ করতে চাই, বা আমার জিহ্বা কি খেতে চাই, সবকিছু কিন্তু এখানে ভেরি করে, সবগুলো। সেজন্য এই সৃষ্টি তত্ত্বে এই এই পয়েন্টটা বা এই যে শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, যে রজগুণ সমৃদ্ধ বিষয়গুলো, বা আমরা যদি আমাদের বুদ্ধিটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তখন কিন্তু এই বুদ্ধিকে সে বিকারগ্রস্ত করবে। রজগুণের দিকে ধাপতে হবে, কারণ সেখান থেকে রজগুণ উৎপন্ন হচ্ছে। ওকে, তো নেক্সট শ্লোকে দেখি 32 নাম্বার, 32 নাম্বার শ্লোকটা পড়ুন, সেখানে বলা হচ্ছে একটা। শ্লোক 32। যদায়েতে অসংগতা ভাবাভূত ইন্দ্রিয় মনোগুণা যদায়তন নির্মাণেন সেকু ব্রহ্মবিদতম। অনুবাদ: হে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ নারদ, এ সমস্ত সৃষ্ট অংশগুলি যথা পঞ্চমহাভূত, ইন্দ্রিয়সমূহ, মন এবং প্রকৃতির গুণগুলি যতক্ষণ পর্যন্ত না মিলিত হয় ততক্ষণ শরীর সৃষ্টি সম্ভব হয় না। হরে কৃষ্ণ। তো এটাই মূলত আজকের শ্লোকের মূল, মানে আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু, সেটা মূল ছিল এটি, যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। এই যে বিষয়গুলো, যখন যতগুলো বিষয় আমরা দেখালাম, এই যে 24টা উপাদান, যা যা বিষয়, এইগুলো যতক্ষণ না একসঙ্গে মিলিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা শরীর সৃষ্টি হয় না, একটা শরীর অসম্পূর্ণ থেকে যায়, বা একটা শরীর পুরো পরিপূর্ণরূপে সৃষ্টি হয় না। এই সমস্ত উপাদানগুলো যখন একত্রিত হয়, মিলিত হয়, তখনই কিন্তু একটা শরীর সৃষ্টি হয়, একটা শরীরের জন্ম হয় তখন। ঠিক আছে, তো একটা মানে এটা এটা তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, এটা খুব সুন্দর একটা বিষয়, যে একটা যন্ত্র, দেহরূপী যন্ত্র। আমরা কিন্তু শরীর নই, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, জীব কিন্তু শরীর না, তার শরীর নয়। এই দেহরূপী যে যন্ত্রটা, এই যন্ত্রটা সৃষ্টি হবে তখনই যখন এই সমস্ত উপাদানগুলো একত্রে মিলিত হবে। অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, মন, প্রকৃতির বিভিন্ন গুণ সমন্বয়ে এই দেহরূপী যে যন্ত্র, সেই যন্ত্রটি তৈরি হবে। ঠিক আছে, আর ভগবান যতক্ষণ না তার মধ্যে আত্মা, বা এই যে যেটাকে আমরা বলি, যেমন মোবাইলে যেমন সিম কার্ড, সেরকম আত্মাকে যতক্ষণ পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেই দেহটি নিষ্ক্রিয় হয়ে থাকে, অর্থাৎ এই যন্ত্রটি নিষ্ক্রিয় থাকে। তো যখনই আত্মা প্রবেশ করে তখনই সেটি সক্রিয় হয়, তখনই সেটি চালিত হয়, আর সেটা চালন ক্ষমতা তার মধ্যে আসে। কিন্তু আমরা জড়জগতের প্রতি এতটাই আসক্ত, বা এতটাই মানে জড়জগতের প্রতি তো করার বাসনাটা আমাদের এত প্রবল, বা আমাদের অহংকারটা এত প্রবল, যে ভগবান, এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো সৃষ্টি তত্ত্বে ভগবান নিজের ইচ্ছা শক্তির দ্বারাই কিন্তু এই জড়জগৎ সৃষ্টি করছেন, বা ওনার নিয়ন্ত্রণাধীন, ওনার কাল শক্তির দ্বারাই কিন্তু উনি নিয়ন্ত্রণ করছেন। তথাপি আমরা মনে করি আমরাই এটার উপর আধিপত্য করি, বা আমরা মনে করি এইটার অধিকার একমাত্র আমার, এই শরীরের অধিকার একমাত্র আমার, আমরা মনে করি। কিন্তু আমরা যদি সৃষ্টি তত্ত্ব একবার বিচার করি, সৃষ্টি তত্ত্বটা আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে যে সৃষ্টি তত্ত্বে আমাদের কোনো বিন্দু পরিমাণও আমাদের কি নেই, নিয়ন্ত্রণ নেই, বা আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ করার নয়।
নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণ সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন ভগবান, এবং বীজটাও প্রদান করছেন তিনি। কিন্তু আমরা মনে করছি আমরাই সর্বেসর্বা বা আমরাই সবকিছু করছি, বা এই পুরো সৃষ্টি জগতের উপর আধিপত্য করার অধিকার একমাত্র আমার। সেজন্য এর আগের শ্লোকে যেটা বলছিলাম যে কিভাবে আমরা মানে রজগুণের দ্বারা প্রভাবিত হয়, এমন ভাবে প্রভাবিত হয় যে আমাদের কি করণীয় বা কি অকরণীয় সেটা পর্যন্ত আমরা ভুলে যাই, বা আমাদের আসলে করা উচিত কি সেটা পর্যন্ত আমরা ভুলে যাই। তো সেজন্য মূলত এই সৃষ্টি তত্ত্ব আলোচিত হচ্ছে এখানে, আমাদেরকে এই জিনিসটাই আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে সমগ্র সৃষ্টির কিন্তু মূল উদ্দেশ্য, এটা স্বয়ং ব্রহ্মাজি নিজেই এখানে বর্ণনা করছেন। সমগ্র সৃষ্টির মূল উদ্দেশ্য, যদিও ব্রহ্মাজিকে নারদ মুনি ভুলক্রমে ব্রহ্মাজিকে ক্রিয়েটর মনে করেছিলেন, কিন্তু স্বয়ং ব্রহ্মাজি নিজেই বলছেন যে সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন স্বয়ং ভগবান, আমরা কেবল দায়িত্ব নিয়ে ওনার ওনার ইচ্ছা অনুসারে আমরা কার্য করছি, ওনার ইচ্ছা অনুসারে এই সমস্ত বিষয়গুলো সৃষ্টি হচ্ছে। সেজন্য এর উপর আধিপত্য করার বাসনা বা এর উপরে নিয়ন্ত্রণ করার যে বাসনা, সেই বাসনাটা বা সেই মনোভাবটা আমাদের রাখা উচিত, এটা আমাদের পরিত্যাগ করা উচিত। এবং আমাদের কেবলমাত্র এই 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 শ্লোকের তাৎপর্য শেষের দিকে প্রভুপাদ লিখেছেন যে আমাদের কেবলমাত্র ভগবানের সেবা বা ভগবানের ইচ্ছা অনুসারে কার্য করা উচিত। ঠিক আছে, যেমন প্রভুপাদ তাৎপর্য শেষের দিকে একটা সুন্দর কথা লিখেছেন, মূর্খ শিশু সদৃশ জড়বাদীরা ভগবানের দাসী রূপা জড় প্রকৃতির অতীত কোনো ধারণা পোষণ করতে পারে না, কিন্তু ভগবানের বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক পুত্ররা ভালোভাবে জানেন যে জড়া প্রকৃতির সমস্ত কার্যকলাপ ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হয়, ঠিক যেমন একজন দাসী অপরিণত শিশুদের পিতা রূপ প্রভুর নিয়ন্ত্রণাধীন থাকে। তো সেরকম আমরা হয়তো যারা একটু বেশি আমরা বোঝার চেষ্টা করি, আমরা হয়তো এই জড়জগৎটাকে মনে করি আমাদের নিয়ন্ত্রণ করতে, বা আমরা মনে করি প্রকৃতিটাই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করছে। না, এই প্রকৃতির উপরও ভগবান আছেন, সেই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু সৃষ্টি তত্ত্ব। অর্থাৎ প্রকৃতি হচ্ছেন ভগবানের একজন দাসী মাত্র, আর আমরা হচ্ছে শিশুদের ন্যায় সে দাসীর পুত্র আমরা। তো ভগবানের মূলত মূল প্রকৃত পিতা হচ্ছেন স্বয়ং ভগবান, বা প্রভু হচ্ছেন ভগবান, তিনি নিয়ন্ত্রণ করছেন প্রকৃতিকে, আর আমরা সেই প্রকৃতির মধ্যে বাস করছি। তো আমরা কখনো প্রকৃতিটাকেই সর্বেসর্ব ভাবছি, বা আমরা কখনো আমাকে নিজেকে সর্বেসর্ব ভাবছি, কিন্তু আমাদের উচিত এই সৃষ্টি তত্ত্ব ভালোভাবে জানা। এই যে ভগবত গীতায় ভগবান বলেছেন না, তত্ত্বত এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত, যে তত্ত্বত ভাবে জানে, তত্ত্বত জানাটাই হচ্ছে এটি, যে সৃষ্টি তত্ত্বটা ভালোভাবে জানা। তাহলে ভগবানের ভগবত্তা সম্পর্কে আমাদের শুধু সন্দেহ আসবে, বা আমরা কখনো কখনো মনে করবো আমি নিজেই হচ্ছে সবকিছু, আমি নিজেই সবকিছু করছি, এরকম ভাবনা আসবে। এটা শুধু এমন নয় যে এটা আমাদের আসবে না প্রভু, এটা হয়তো বাইরে যারা যারা কর্মীরা আছেন তাদের আসতে পারে না। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, তিনি মাধুর্য কাদম্বিনী গ্রন্থে, ভক্ত তো অনর্থ, ভক্ত তো অনর্থ মানে ভক্তি করলেও কিছু অনর্থের জন্ম হয়। আমরা ভক্তি করছি মানে আমাদের অনর্থ আসবে না তা নয়, আমাদেরও অনর্থ আসতে পারে, বা আমাদের অনর্থের জন্ম হতে পারে। ভক্তি করা মানে এমন নয় যে ভক্তি করলে অনর্থ আসবে না, না, ভক্তি করার সাথে সাথেও কিছু অনর্থের জন্ম হতে পারে। এগুলো নিয়ে আমরা এই পূর্বে আলোচনা করেছিলাম। তো সেই অনর্থগুলো থেকে মুক্তির উপায় কি? সেই অনর্থগুলো থেকে মুক্তির উপায় হচ্ছে আমাদের এই জিনিসগুলো তত্ত্বগতভাবে জানা, বিশেষ করে সৃষ্টি তত্ত্বগতভাবে জানা উচিত আমাদের। তখনই দেখা যাবে যে আমরা আমাদের আমাদের যে এটা কি বলবো, আমাদের যে একটা বলে না, একটা যদি আমরা যদি আমাদের নশ্বরতা সম্পর্কে বুঝতে পারি, যে আমাদের আমাদের এই জীবনটা হচ্ছে নশ্বর, এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, বা যে কোনো সময় এটি শেষ হয়ে যেতে পারে, তখনই কিন্তু আমাদের বৈরাগ্যটা আসবে, বা আমাদের যে এই জড়জগতের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো। কিন্তু যতক্ষণ আমরা আমাদের আমাদের যে নশ্বরতা বা আমাদের যে অস্থায়িত্ব সেটা আমরা উপলব্ধি করতে পারবো না, আমরা যে অস্থায়ী সেটা আমরা যতক্ষণ উপলব্ধি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আসবে না। ততক্ষণ পর্যন্ত আমাদের 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 বুদ্ধিটা সঙ্গ করবে অহংকারের, এবং রজগুণ তমগুণের সঙ্গ করবে, আর সেখান থেকে আমাদের বিভিন্ন রকমের বাসনাগুলো উৎপন্ন হবে। তো সেজন্য আজকের আমাদের আমাদের সম্ভবত আজকে 32 পর্যন্ত নাকি নাকি 33 হবে।
32 পর্যন্ত 32 পর্যন্ত 32 ওকে। পর্যন্ত তো 32 পর্যন্ত এই পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটি পাচ্ছি সেটি হচ্ছে এই যে মূলত ভগবান থেকে এই সমস্ত বিষয়গুলো জাত হয়েছে। একটি যন্ত্র, মানব দেহরূপী যে যন্ত্রের যে উপাদানগুলো ভগবান থেকে জাত, এবং এটি পূর্ণ নিয়ন্ত্রণ কর্তা হিসেবে তিনি আছেন। জীবকে শুধুমাত্র দায়িত্ব দিয়েছে এই জিনিসটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে, জিনিসটাকে ধারণ করার জন্য। জীব কিন্তু মূল চালিকা শক্তি নয়, মূল চালিকা শক্তি ভগবান। তো ওকে, পরবর্তীতে বাকি 33 থেকে পরবর্তী যে 8টি শ্লোক আমরা সেটি অধ্যয়ন করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে,